সবাই ভালো আছো? আজকের ব্লগটা একটু ডিফারেন্ট ব্লগ। এটা একটা ট্যুরের ব্লগ এই ব্লগটা, এবং আশা করি তোমরা যেরকমভাবে পাশে ছিলে এই ব্লগেও পাশে থাকবে। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার সবাই করেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার জার্নিটা আমি সকালবেলা শুরু করেছিলাম 6:30টার সময়। একটা কাজও ছিল সেখানে, নৈহাটিতে একটা কাজ ছিল, এবং তার সাথে সাথে মনে হলো যে নৈহাটিতে যখন যাচ্ছি তাহলে বড়মার কাছে কেন একবার ঘুরে আসবো না, বড়মার কাছে ঘুরে আসবো। তো সকালবেলা 6টার সময় বেরোলাম। বেরিয়ে সবার প্রথমে অ্যাজ ইউজুয়াল আমরা দমদম থেকে বেরিয়ে সবার প্রথমে আমরা ক্যান্টনমেন্ট হয়ে চলে গেলাম বেলুড়া এক্সপ্রেসওয়ে। বেলুড়া এক্সপ্রেসওয়েতে ওঠার পরে যখন আমি কল্যাণী এক্সপ্রেসওয়েতে কানেক্ট করলাম, তখন সত্যি ভাবলাম আস্তে আস্তে আমাদের এই স্টেটটা কত উন্নতি করছে। এবং তার থেকেও বড় জিনিস হচ্ছে রাস্তাটা এতটাই সুন্দর এবং এতটাই ভালো লাগলো কার ড্রাইভ করে, যে দারুণ দারুণ একটা এক্সপিরিয়েন্স। আমরা পৌঁছে গেলাম মায়ের বাড়ির কাছাকাছি, নৈহাটির মন্দিরের কাছাকাছি। তো আমি দেখলাম যে এখন নৈহাটির মন্দিরে যেখানে আমরা প্ল্যাটফর্ম থেকে ঢুকে ডান হাতে আগে যেতে পারতাম যে রাস্তাটা ধরে, এখন সেই রাস্তাটা শুধু ওটা ডাউনের রাস্তা, আর ওখানে কোনো ভেহিকেল অ্যালাউ নেই, ওখানে কোনো 4 চাকার ভেহিকেল অ্যালাউ নেই, অনলি 2 চাকার ভেহিকেল অ্যালাউ। সকালবেলা দেখলাম ব্যারিয়ার লাগানো আছে, তাই আমি ওই পেছন দিক থেকে মায়ের বাড়ির পেছন দিক থেকে ঘুরে গেলাম। এবং সত্যি কথা দেখলাম একটা ভালো জিনিস, আগে যেরকম পাড়ে গাড়ি রাখতে হতো, গঙ্গার নানা রকম ইনসিডেন্ট হয়েছিল, গাড়ি ভেসে চলে গেছে, গাড়ির প্রবলেম হয়েছে, গাড়িতে জল ঢুকে গেছে, এখন সেটা নেই। এখন তোমরা মায়ের বাড়ির পেছন দিকে ওখানে মাঠ আছে, ওখানে তোমরা রাখতে পারো। ওখানে সবাই গাড়ি এখন পার্কিং করে, ওটা ফ্রি পার্কিং, ওয়ান টাইপ অফ ফ্রি পার্কিং। ওখানে কোনো চার্জেস এখনো পর্যন্ত কোনো চার্জেস নেই, এবং আশা করি ভবিষ্যতেও হয়তো হবে না, কারণ ওটা একটা ওপেন পার্কিং স্পেস, তোমরা ওখানে গিয়ে রাখতে পারো। আমি রেখেছিলাম, আমি অনেকক্ষণই ছিলাম। তবে আজকে সেদিনকে সেরকম ভিড় ছিল না, মায়ের মায়ের বাড়িতে সেরকম ভিড় ছিল না। আমরা খুব ভালোভাবেই দর্শন করলাম। তার কিছু ছোট ছোট ফুটেজ এবং মায়ের কিছু ফটো, আমি কিছু কিছু জিনিস শেয়ার করেছি, তোমরা আশা করি দেখবে এবং এইভাবেই পাশে থেকো। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করলাম। আবার পরবর্তী ব্লগ কোথাও গেলে, কোথাও কোনো নতুন ব্লগ আবার খুব শিগগিরই নিয়ে আসবো।